ইসলাম যদি কায়েম হয় তাহলে নারীদের কি অবস্থা হবে? খুব পেরেশান থাকে তারা। সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা সময় ছিল নারীদের এই পৃথিবীতে ন্যূনতম কোনো সম্মান ছিল না। ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মা হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে সম্মানিত করেছেন। এমন একটা সময় ছিল যে সময় নারীদের পৈতৃক সম্পত্তির মধ্যে কোনো প্রকার অধিকার ছিল না। ইসলাম নারীদেরকে পৈতৃক সম্পত্তির মধ্যে অধিকার বাস্তবায়ন করেছে। এমন একটা সময় ছিল জাহিলি যুগে, যে যুগে নারীরা বাঁচা তো দূরের কথা, তাদেরকে মান সম্মান নিয়ে বাঁচার কোনো অধিকারই ছিল না। সেই যুগে ইসলাম নারীদেরকে কন্যা সন্তানের মর্যাদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যেই যুগে নারীদেরকে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, ওই সমাজে তারা নারীদেরকে জীবন্ত কবর দেয়া হতো, ফুতে ফেলা হতো। বলেন ঠিক কিনা? এগুলা কি কোনো বানানো কথা? জীবন্ত কবর দেয়া হতো। ঠিক সে সময় বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসা বানাতিন, যার পরিবারের মধ্যে 3 জন কন্যা সন্তান থাকবে, ফাসাবারা আলাইহিন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি, আর্থিক অবস্থা খারাপ হওয়ার পরও যে ব্যক্তি তাদেরকে সুন্দর করে লালন পালন করবে, তাদেরকে পড়াশোনা করাবে, আদব কায়দা শিখাবে, সুন্দর করে বস্ত্র দান করবে, সৎ পাত্রস্থ করবে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, যে কোনো কারণে ওই পিতার জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, পিতা আর জাহান্নাম মাঝখানে ওই 3 জন কন্যা সন্তান পর্দা হিসেবে দাঁড়িয়ে যাবে, আর ওই পিতাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে কন্যা সন্তান আছে না? সাহাবীরা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ 3 জন যদি না থাকে, যদি 2 জন থাকে? কয় যে তাও হবে। তখন সাহাবীরা বলেন, যদি 1 জন থাকে? কয় তাও হবে। কিন্তু আজকে আমাদের সমাজে নারী আছে, পরিবারে নারী আছে, আমরা তাদেরকে ইসলাম শিখাই না, ভদ্রতা শিখাই না, আমরা তাদেরকে পর্দা শিখাই না, আমরা শিখাই নারীর চেতনা। বলেন ঠিক কিনা? নারীর চেতনা শিখাই আমরা তাদেরকে। ও নারী, আমি পরিবারকে বলতে চাই, আমি ওই সকল নারীবাজদেরকে, নারীর চেতনাদারীদেরকে বলতে চাই, তোমাদেরকে ইসলাম আর কিছু দিক না দিক, অন্তত এই পৃথিবীতে যখন তোমার কোনো বাঁচার অধিকার ছিল না, ওই সময় তোমাকে ইসলাম বাঁচার অধিকার দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিয়েছেন। ইসলাম নারীদেরকে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তোমাদের স্বামীদের যেমনে অধিকার রয়েছে স্ত্রীদের উপর, তেমনি ভাবে স্ত্রীদের অধিকার রয়েছে তাদের স্বামীদের উপর। এই বিধান কে দিয়েছেন? স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর তেমনি স্বামীদের অধিকার দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম নারীদেরকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন। এরপরে ইসলাম সবচেয়ে নারীদেরকে সম্মানিত করেছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি মানুষদেরকে, সন্তান সন্ততিদেরকে আমি তোমাদের মা বাবার উপর সুন্দর সুন্দর মার্জিত ব্যবহার করার জন্য নির্দেশ দিচ্ছি, আদেশ করছি। কারণ তোমাদের মা
তোমাদেরকে অনেক কষ্ট সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর ভরসা করে তোমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সামর্থ্য আছে, আমি খেদমত করতে চাই, কার খেদমত সবচেয়ে বেশি করব? কে আমার সাহায্য পাওয়ার সবচেয়ে বেশি হকদার? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার? ক্বালা উম্মুকা। রাসূল আবার বললেন, তোমার মায়ের। ওই সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার? তখন রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার পিতার। তিনবার বলেছেন কার কথা? মায়ের কথা। সবাই বলেন মায়ের কথা। মা নারী নাকি পুরুষ? নারী। তাহলে ইসলাম মাদেরকে, নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বাবার চাইতে মাকে মর্যাদা বেশি দেওয়ার কারণও আছে। কি কারণ নাই? আমাদের খাবার খেতে গেলে মাঝে মাঝে দাঁতের মধ্যে কিছু আটকে যায় না? যতক্ষণ না এটা বের হয় ততক্ষণ আমাদের অশান্তি লাগে, ঠিক না? বের হয়েছে, এবার মানসিক একটা প্রশান্তি তৈরি হয়। আপনি একটু চিন্তা করে দেখেন, একটা জীবন্ত মানুষের পেটের মধ্যে আরেকটা জীবন্ত মানুষ চলাফেরা করছে 10 মাস 10 দিন। একটা জীবন্ত মানুষকে নিয়ে আরেকটা জীবন্ত মানুষ হাঁটা চলাফেরা করছে, রান্না করছে, হাঁটাচলা করছে, সবগুলো করছে। ছেলে সন্তান পরিবারের জন্য সবগুলো করে দিয়ে যখন মা একটু খেতে যায়, হঠাৎ করে সন্তান একটু নড়াচড়া করে, হাত দিয়ে পা দিয়ে একটু যখন আঘাত করে, মা তো আর কান্নাকাটি করে না, কষ্টে 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে, বলেন ঠিক কিনা? এমন কষ্ট করেছেন মা বাবা আমাদেরকে নিয়ে। আপনি মা কেমন কষ্ট করেছেন? আপনার যদি স্ত্রী থাকে, গর্ভবতী স্ত্রী যদি থাকে, আপনার যদি সন্তান হয়ে থাকে, আপনি বুঝতে পারবেন আপনাকে নিয়ে আপনার মা কেমন কষ্ট করেছেন, বলেন ঠিক কিনা? আরো এখানেই তো শেষ না। এই যে প্রচন্ড শীত পড়ছে এখন, 2 মাসের বাচ্চা, 3 মাসের সন্তান, শিশু গভীর রাত পেশাব করেছে, পায়খানা করেছে, একই সাথে একই খাটে মাও ঘুমায়, বাবাও ঘুমায়, বাবা নাক ডাকে ঘুমায়, ঠিক না? বাবাও যেরকম দিনে পরিশ্রম করেছে, মাও পরিশ্রম করেছে, বাবা ঘুমাচ্ছে নাক ডেকে, কিন্তু সন্তান যখন পেশাব করলো, পায়খানা করলো, একটু আওয়াজ করলো, মায়ের কান সজাগ। তিনি সন্তানকে পুরাতন কাপড়গুলো পরিবর্তন করে নতুন কাপড় দিয়ে এবার সামান্য একটু কাছে নিয়ে দুধ খাইয়ে দিয়ে আবার তাকে সুন্দর করে মা ঘুমায়, ঠিক কিনা? ঠিক 2-3 মাস 6 মাসের বাচ্চাকে মা যদি একটু বেখেয়াল হয়, যদি একদিন কোনো কারণে পিঠের নিচে পড়ে যায়, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট থাকলেই যথেষ্ট, ঠিক কিনা? আমরা অনেক সময় মা মহব্বতের হাত দিয়ে এমনি করে ঘুমায়, কাত হয়ে সন্তানের উপর খুব হালকাভাবে হাত দিয়ে ঘুমায়। এই হাতটা যদি খুব স্পিডে সুন্দর করে ভালো করে চাপ দিয়ে যদি ধরে, ওই সন্তান ওই রাতেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সন্তান আর পৃথিবীর মুখ দেখা লাগতো না। এমন কষ্ট করেছেন আমাদের জন্য আমাদের মায়েরা, ঠিক কিনা? ওই মাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে ইসলাম, বলেন ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয়, একটি কল্যাণ রাষ্ট্র যদি কায়েম হয়, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের নিচে মায়েরা, নারীরা সবচেয়ে বেশি শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের সামান্য নজির শুধুমাত্র মক্কাতে মদিনাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, এই মক্কা নগরীকে আপনি পবিত্র শান্তির নগরী হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা হজ করেছেন, উমরা করেছেন, খুব রূপসী সুন্দর সুন্দর নারী, পরমা সুন্দরী
গভীর রাতে একজন পুরুষ নারী একসাথে ইবাদত করছে, কেউ কাউকে আজ পর্যন্ত ইফটিজিংয়ের কোনো ঘটনা ঘটে নাই। কোরআনের সামান্য বাস্তবায়ন যখন হয়েছে, কত সুন্দর শান্তি। এই জমিনেও যদি কোরআনের রাজ কায়েম হয়, নারীরা সবচেয়ে সুখে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। যাই হোক, নারীর ব্যাখ্যা আপনি দিলেন মিডিয়াকে। এবার আপনাকে বলবে, হ্যাঁ ভালো কথা, এদেশে তো অমুসলিমরা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক জাতি বসবাস করে, তাদের কি অবস্থা হবে? কি বলেন? অমুসলিমদের অধিকার মনে হয় আল্লাহ এবং তার রাসূল কিচ্ছু বলে নেই, কিছু বলে নেই, বলেছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, খবরদার মুসলমান ও ইমানদার বান্দারা, মুমিন বান্দারা, তোমরা অমুসলিমদের সঙ্গে কোনো কারণে ঝগড়া করো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। খবরদার অমুসলিমদের সঙ্গে তোমরা ঝগড়া করো না। যদি ঝগড়ার কোনো উপক্রম হয়ে যায়, তাহলে তাদের সঙ্গে সুন্দর সুন্দর করে আচরণ করো, মিষ্টি ভাষায় তাদেরকে বুঝিয়ে দাও, তারপরও তোমরা তাদের সঙ্গে ঝগড়া করো না। কার নির্দেশ? কথা বলে না, কার নির্দেশ? এটাই কথা কি ইয়াসিন আরাফাতের? কার কথা? আল্লাহর কথা। তাহলে অমুসলিমদের সঙ্গে ঝগড়া করার জন্য নিষেধ করেছেন কে? অমুসলিমরা যেই প্রভুর ইবাদত করে, প্রতিমার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, খবরদার তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। খবরদার আল্লাহ ছাড়া যারা অন্য সকল প্রতিমা, রবকে তারা ডাকে, প্রভুকে তারা ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। কার নির্দেশ? কথা বলে না, কার নির্দেশ? যদি তোমরা তাদের প্রতিমাকে গালি দাও, অন্যায় বশত, অজ্ঞতা বশত, তোমাদের রবকেও তারা গালি দিয়ে বসবে। এরপরে অমুসলিমদেরকে অত্যাচার, নির্যাতন, অধিকার হরণ করা যাবে না। আবু দাউদ শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অমুসলিমদেরকে কোনো কারণে অত্যাচার করবে, নির্যাতন করবে, কোনো মুসলিম তাদের অধিকার হরণ করবে, আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই অমুসলিমদের পক্ষ হয়ে মুসলমানদের বিপক্ষে অবস্থান করবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই পতিত সরকার যখন পালিয়ে গেল, তখন হিন্দুদেরকে নিয়ে যখন রাজনীতি করা শুরু করলো, এদেশের ধর্মপ্রাণ মুসলমান, ইসলাম যে শান্তি অমুসলিমদেরকে দিতে পারে, ইসলাম যে অমুসলিমদের শান্তি বাস্তবায়ন করতে পারে, পতিত সরকারের পরেই হিন্দুদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে মুসলিম ধর্মপ্রাণ মানুষগুলো তাদের মন্দির পর্যন্ত নিরাপত্তার সাথে তারা বাস্তবায়ন করেছে, পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? এতেই প্রমাণিত হয় অমুসলিম মানুষগুলো, মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ। বলেন ঠিক কিনা? একদিন রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা আছেন। একজন অমুসলিম ইহুদি বেদুইন, গ্রামের সহজ সরল একজন ইহুদি এসে রাসূল এবং সাহাবী মসজিদে বসা, এমন সময় তিনি মসজিদে পেশাব করে দিলেন। সাহাবীরা খুব ক্ষিপ্ত, সাথে আছেন রাসূল, খুব ক্ষিপ্ত, ধরবে আর মারবে। রাসূল বলছেন, তাকে পেশাব করতে দাও। তিনি পেশাব করলেন, শেষ করলেন, তাকে ডাকলেন। ডাকার পরে তাকে বললেন, রাসূল বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ, নিশ্চয়ই এটা হলো মসজিদ, সিজদা করার জায়গা। লা তাসলুহু লিশাইইন মিনাল কদারি ওয়াল বাউলি ওয়াল খলাই,
এখানে পেশাব করা, মলমূত্র ত্যাগ করা, পায়খানা করার জায়গা নয়। ইন্নামা হিয়া লিকিরাআতিল কুরআন ওয়া যিকরিল্লাহি ওয়াস সালাহ, নিশ্চয়ই এটি হচ্ছে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত এবং নামাজ পড়ার জায়গা। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন নেতা? এই নেতা তো দুনিয়াবি কোনো নেতা নয়, যার আচরণ এত সুন্দর, যার বুঝ এত সুন্দর। তিনি চিন্তা করলেন, এই নেতা যদি কিছুক্ষণ আগে যদি একটু যদি ইশারা দিত, এতক্ষণের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করত। তিনি চিন্তা করলেন, তার বুঝ খুলে গেল, অন্তর ইসলামের জন্য প্রসারিত হয়ে গেল। আর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না। আমি এতদিন পর্যন্ত ভুল বুঝেছি, আমাকে ভুল বোঝানো হয়েছে। আমি বুঝতাম ইসলাম মানে, মুসলমান মানে হলো সন্ত্রাসী, ইসলাম মানে মুসলমান হলো জঙ্গিবাদ, ইসলাম মানে মুসলমান হলো তারা হলো সমাজে দুষ্কৃতিকারী। আমি এতটুকু জানতাম। আজকে আমার অন্তর খুলে গেল, আমি আর দেরি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারিমে পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এর থেকে প্রমাণিত হয় ইসলাম আর ইসলামী কান্ট্রি, মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা কখনো নির্যাতিত হয় না। অমুসলিমরা মুসলিম কান্ট্রিতে সবচেয়ে বেশি নিরাপদ থাকে, বলেন ঠিক কিনা? এবার আপনাকে মিডিয়া জিজ্ঞেস করবে, আপনারা যদি ভালো কথা ইসলাম কায়েম করেন, কোরআনে শাসন কায়েম যদি আপনি করেন, তাহলে শ্রমিকদের কি অবস্থা হবে? কি বলেন? শ্রমিকদের সম্পর্কে ইসলামে কোনো কথা নাই কি? কোনো কথা নাই? আছে কিনা? শ্রমিকদের সম্পর্কে ইসলাম সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। ঈমানদার লোকদের মধ্যে যারা তোমাদের অধীনস্থ, তাদের সাথে তোমরা সুন্দর সুন্দর আচরণ করো, খবরদার তাদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করো না। বিশ্বনবী বলেন, ওই সকল মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা। শ্রমিকদের সঙ্গে, দাস দাসীদের সঙ্গে দুর্ব্যবহারকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরো বলেছেন, ও মুসলমানরা, মুমিনরা, তোমরা শোনো, উতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকা। তোমরা শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তোমরা শ্রমিকদের শ্রমগুলো, মজুরিগুলো তোমরা তাদেরকে বুঝিয়ে দাও। রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের কি দিয়ে দাও? মজুরি দিয়ে দাও। এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছে, 3 ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমদের পক্ষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তর্ক বিতর্ক করবেন। এক শ্রেণী হলো ওয়ারাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি। এক শ্রেণী হলো তারা যারা শ্রমিকদের কাছ থেকে শ্রম পুরোদমে বুঝিয়ে নিয়ে তাদেরকে মজুরি দিতে গিয়ে তারা গড়িমসি করে। ওই সকল মাজলুমদের পক্ষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তর্ক বিতর্ক করবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং শ্রমিকদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। আপনি শ্রম দিয়ে আপনার জীবন পরিচালিত করলে কোনো অসম্মান আছে? আমরা অনেকে আছি, ভাই বিদেশ, পুরো পরিবার, বাপ বিদেশ, পুরো পরিবার বাপের উপর, ভাইয়ের উপর, এরকম পরিবার আছে না? আমরা পরিশ্রম করতে পছন্দ করি না। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও হযরত শুআইব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর তিনি শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজে উপার্জন করে তিনি খেতেন,
তিনি কোনো টেন্ডারবাজি করতেন না। টেন্ডারবাজি করতেন? হ্যাঁ, সুন্দর করে উপার্জন করে খেতেন। কিছু সাহাবী রাসূলের সঙ্গে দেখা করতে আসলো, মুসাফা করছে। মুসাফা করার মাঝখানে একজন সাহাবী রাসূলের সঙ্গে মুসাফা করছেন। এমন সময় একজন সাহাবীর হাত খুব শক্ত রাসূল লক্ষ্য করলেন। ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার হাত এত শক্ত কেন? আপনি কথা বুঝতেছেন? তোমার হাত এত শক্ত কেন? তখন ওই শ্রমিক তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেটে খাওয়া মানুষ, খুব কষ্ট করে উপার্জন করি, পরিশ্রম করতে করতে আমার হাত দুখানা শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল ওই হাতটা নিলেন এবং চুমু খেলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শ্রমিকদেরকে শ্রম করাকে উৎসাহিত করেছেন এবং মর্যাদা দিয়েছেন, বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র সাম্রাজ্যবাদীরা শ্রমিকদের অধিকার দেয় নেই, শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়েছে ইসলাম, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হয়, শ্রমিকরা তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আজকে দেখেন, গার্মেন্টস শ্রমিকরা সারা মাস পরিশ্রম করার পরে মালিক পক্ষ লোকসান এর অজুহাত দিয়ে তাদেরকে বেতন দিতে গড়িমসি করে কি করে না? পুরা মাস তিনি পরিশ্রম করার পর আবার আন্দোলনও করতে হয় না? যদি ইসলামী রাষ্ট্র কায়েম হতো, ওই মালিক এরকম করে গড়িমসি করার কোনো সুযোগ থাকতো না। তো ইসলাম যদি কায়েম থাকতো, তাহলে শ্রমিকদের শ্রম নিয়ে কোনো প্রকার সিনেমিনি খেলার সুযোগ থাকতো না। তাহলে ইসলাম যদি কায়েম হতো, কল্যাণ রাষ্ট্র যদি কায়েম করা সম্ভব হতো, কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা পরিচালিত হতো, তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য শ্রম পেত, এতে কোনো প্রকার অসুবিধা হতো না। এবার আপনাদেরকে মিডিয়া বলবে, হ্যাঁ ভালো কথা, আপনারা ইসলাম কায়েম করবেন। যদি ইসলাম কায়েম করেন, আপনার বিচার ব্যবস্থা কেমন হবে? কি ইসলামে কি সুন্দর সুশৃঙ্খল বিচার ব্যবস্থা নাই? সবাই বলেন আছে নাকি নাই? একদিন বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করল, নাম ছিল তার ফাতিমা। তিনি চুরি করার পরে রাসূলের কাছে একটু বিচারকে একটু শিথিল করার জন্য, সহনীয় করার জন্য ওসামা বিন জাইদ তার নাতিকে পাঠালো। তার নাতিকে খুব আদর করতেন রাসূল। যখন পাঠালেন, তখন রাসূল বললেন, বনি মাখজুম গোত্রের সম্ভ্রান্ত মহিলা হলে কি হবে, ওই গোত্র সম্মানিত হলে কি হবে? লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত, যদি আমার মেয়ে স্বয়ং ফাতেমাও চুরি করত, লাকুতিয়াত ইয়াদাহা, আমি ফাতেমার হাত কেটে দিতাম, বলি সুবহানাল্লাহ। ইসলাম তো বিচার ব্যবস্থা একেই বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিল কদর সাহাবী, আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন যখন, তখন তিনি একজন বিক্রেতার কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করলেন। ক্রয় করার পরে ঘোড়ার উপর উঠল, কিছুক্ষণ পথ যেতে না যেতেই ঘোড়ার মধ্যে একটু ত্রুটি দেখা গেল। হযরতে ওমর আবার মালিকের কাছে চলে আসলো যে, তোমার ঘোড়ার মধ্যে ত্রুটি রয়েছে, তোমার ঘোড়া অসুস্থ, তুমি আমার টাকা ফিরিয়ে দাও, তুমি তোমার ঘোড়া নিয়ে নাও। বিক্রেতাও শক্ত। বিক্রেতা কয় যে, আমি আপনার কাছে খুব সুন্দর তরুতাজা সুস্থ সাবলীল অবস্থায় আপনাকে ঘোড়া বিক্রি করেছি, আপনি যদি আমাকে ফিরিয়ে দিতেই হয়, সুস্থ সুন্দর অবস্থায় ফিরিয়ে দিন। বিক্রেতা আর ক্রেতার কথা কি এক না দুই? এখন কেউ কারো কথায় মানতে রাজি না। এদিকে ওমর আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান। তখন হযরত ওমর বলছে, ইজআল বাইনি ওয়া বাইনাকা হাকামান, নিশ্চয় আপনার এবং আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করা দরকার। বিক্রেতা বলল, হ্যাঁ ঠিক আছে, আমি একমত। কাজী সুরাহার কাছে গেল। কাজী সুরাহা, ওমর রাষ্ট্রপতি,
হযরত ওমরের কাছ থেকে শুনলো, ওমর কি হলো বলো, আপনি বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত সবগুলো বললেন। এভাবে এভাবে নিলাম, একটু পথ যেতে না যেতেই ঘোড়া অসুস্থ হয়ে গেল। এখন আমার ঘোড়া ফিরে দিতে, আমি আমার ঘোড়া ফেরত দিতে চাই, আমার টাকা দিয়ে দিবে সে। তিনি এবার বিক্রেতাকে বললেন, ওমর যে কথাগুলো বলল, কথাগুলো কি সত্য বলেছে? জি ও সত্য বলেছে। তাহলে এখন তোমার কি কথা বলো? বলছে, বিচারক, আমরা দুইজনে আপনাকে বিচারক মেনেছি। আপনি বলেন এই ঘোড়াটা আমি তার কাছে সুন্দর সুস্থ অবস্থা বিক্রি করেছি, তার কাছে যাওয়ার পরেই ঘোড়াটা অসুস্থ হয়েছে। ওমর একথা কি ঠিক? বলছে হ্যাঁ ঠিক। তখন সুরাইহা বলল, হে ওমর, আপনি যদি তাকে ঘোড়াটা ফিরিয়ে দিতেই হয় তবে সুস্থ সুন্দর করে ঘোড়াটা ফিরিয়ে দিতে হবে, নতুবা আপনি ঘোড়া ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ। হযরত ওমর আশ্চর্য হয়ে বললেন, রাষ্ট্রপ্রধান আমি, যেহেতু রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও বিচার আমার বিপক্ষে চলে গেছে, বিচার তো একেই বলে। সুবহানাল্লাহ, বিচার তো একেই বলে। তাকে পরবর্তীতে প্রধান কাজী হিসেবে নিয়োগ করলেন। সুতরাং ইসলাম যদি কায়েম হয়, বিচার ব্যবস্থা যদি এভাবে হয়, এদেশে কোনো প্রকার একজন ভাইয়ের জায়গা আরেকজন ভাই অন্যায়ভাবে দখল করার কোনো সুযোগ আছে? একটা চুরি হয়েছে, অন্যায়ভাবে টাকা দিয়ে লবিং করে চুরির মামলা থেকে আপনি খালাস হওয়ার কোনো সুযোগ আছে? অন্যায় করেছেন, বিচারককে নয়সয় করে আপনি সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে? সুতরাং ইসলাম যদি কায়েম হয়, এই দেশে সবচেয়ে সুন্দর শাসন ব্যবস্থা কায়েম হবে, যেখানে কোনো গরিব পয়সাওয়ালার ভিতরে কোনো প্রকার কোনো ভারসাম্য থাকবে না ইনশাআল্লাহ।